Hello everyone, welcome to my channel School of Literature. আজ আবারও আপনাদের সামনে WBSSC গ্রুপ সি ইংলিশের প্রিপারেশন নিয়ে হাজির হয়েছি। সো দেখে নেব। ফার্স্ট হচ্ছে ফ্রেজাল ভার্বস, এগুলো ভোকাবুলারি পোর্শন থেকে স্পেশালি করানো হচ্ছে। নেক্সটে আপনাদেরকে গ্রামার থেকে টিপস দেওয়া হবে। সো ফ্রেজাল ভার্ব দেখে নিই। ফার্স্ট হচ্ছে অ্যাক্ট ফর। অ্যাক্টের মানে হচ্ছে কাজ করা, আর ফর মানে হচ্ছে জন্য। সো অ্যাক্ট ফরের অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্বে মিনিং দাঁড়িয়েছে কারোর জন্য কাজ করা, বা হয়তো আপনি কারোর জন্য কাজ করছেন, অথবা কেউ নেই, আপনাকে কোনো একটা দায়িত্ব দিয়ে গিয়েছে, সেই দায়িত্বটা আপনি পালন করছেন ক্ষণিকক্ষণের জন্য, তার জন্য কিছু করছেন, সেটা হচ্ছে অ্যাক্ট ফর। এক্সাম্পল দেখে নেব। আই অ্যাক্টেড ফর মাই ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডের জন্য অ্যাক্ট ফর করলাম, মানে আমার ফ্রেন্ডের হয়ে কাজ করলাম। হোয়েন হি ওয়াজ অ্যাওয়ে, যখন সে বাইরে ছিল। তার মানে আমার ফ্রেন্ড যখন বাইরে ছিল, তার যে কাজটা সেটা ক্ষণিকক্ষণের জন্য বা কিছুদিনের জন্য আমি করলাম। সেই সেন্সে আমি কী করলাম? আই অ্যাক্টেড ফর মাই ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডের জন্য কাজ করলাম বা আমার ফ্রেন্ডের হয়ে কাজটা করলাম। সে অ্যাক্ট ফর মানে হয়ে হলো কারোর জন্য কাজ করা বা কারো হয়ে, কারো পক্ষ হয়ে কাজটা করা। নেক্সট দেখে নেব বিয়ার আউট। বিয়ার আউট মানে হচ্ছে নিশ্চিত করা বা কনফার্ম করা। কোনো একটা জিনিস শিওর নয়, আপনি শিওর করবেন, সেই জিনিসটাকে বলা হয় বিয়ার আউট করা। ওকে, এক্সাম্পল হচ্ছে আই থিঙ্ক মাই ইনিশিয়াল রিসার্চ ওয়াজ কারেক্ট। মানে হচ্ছে যে আমি মনে করলাম যে আমার যে রিসার্চটা ছিল সেই রিসার্চটা ঠিক আছে, এটা আমি মনে করলাম। বাট দ্য ফাইনাল ডেটা উইল বিয়ার দ্যাট আউট। কিন্তু ফাইনালি যখন ডেটা বেরিয়ে আসবে বা রেজাল্ট বেরিয়ে আসবে রিসার্চের, সেটা ঠিক আছে কি না সেই জিনিসটা বেয়ার আউট করবে। বেয়ার আউট করা মানে পেয়ে গেল আমরা কি, নিশ্চিত করবে যে আমার রিসার্চটা ঠিক আছে কি না। সো ফাইনাল ডেটা এটা নিশ্চিত করবে, বেয়ার আউট করবে। সরি, একটু জিনিসটা একটু কেটে গিয়েছিল বা টেকনিক্যালি কিছু সমস্যা হয়েছিল। সো এখানে বেয়ার আউট মানে পেয়ে গেলাম আমরা কনফার্ম করা। ওকে, নেক্সট দেখে নেব ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে দাঁড়াচ্ছে জোর করে প্রবেশ করা, এন্টার ফোর্সফুলি। এক্সাম্পল দেখে নেব দি রবার। রবার মানে হচ্ছে ডাকাত। ব্রোক ইনটু দ্য হাউস মানে ঘরের মধ্যে ব্রোক ইনটু করলো। ব্রোক ইনটু মানে পেয়ে গেলে আমরা জোর করে প্রবেশ করলো। সো ঘরের মধ্যে রবার জোর করে, ডাকাত জোর করে প্রবেশ করলো ইন দ্য মিডিল অফ নাইট, রাতের মধ্যরাতে। ওকে, এখানে আমরা পেয়ে গেলাম ব্রেক ইনটুর মানে জোর করে প্রবেশ করা, এন্টার ফোর্সফুলি। নেক্সট ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে হলো ঘটানো, কোনো কিছু ঘটালাম, সেটা হচ্ছে ব্রিং অ্যাবাউট। যেমন এক্সাম্পল দেখে নেব, দ্য প্রোটেস্ট অফ স্টুডেন্টস, ছাত্রদের একটা প্রোটেস্ট চলছিল, সেই প্রোটেস্টটা হ্যাজ ব্রট অ্যাবাউট। এখানে হ্যাজ আছে যেহেতু পারফেক্ট টেন্স, তাই এখানে থার্ড ফর্ম হয়ে গেছে। ব্রিং অ্যাবাউটের থার্ড ফর্ম এখানে ব্রট অ্যাবাউট হয়েছে। ওকে, সো হ্যাজ ব্রট অ্যাবাউট তার মানে ছাত্রদের প্রোটেস্ট ঘটালো মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন ঘটালো। বাংলায় কী মানে দাঁড়ালো এক লাইনে, যে ছাত্রদের প্রতিবাদ অনেক চেঞ্জেস ঘটালো। অনেক চেঞ্জেস এই যে ঘটালো, ব্রিং অ্যাবাউট করলো মানে হলো ঘটানো। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। নেক্সট ব্রিং ডাউন। দেখুন মানে এইভাবে করবেন। ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা বা আনা, আর ডাউন মানে হচ্ছে নিচে। সব কোনো কিছুকে নিচের দিকে নিয়ে আসা, তার মানে হলো এটা ব্রিং ডাউন। ওকে, সো ব্রিং ডাউনের মানে হচ্ছে নিচে নিয়ে আসা। এবার নিচে নিয়ে আসা অর্থে অনেক কিছু হয়, যেমন কাউকে নত করা, সেটা নিচে নিয়ে আসা হচ্ছে, সেই সেন্সে আমরা ব্রিং ডাউন ব্যবহার করতে পারি। আবার কোনো মূল্য, প্রাইস প্রাইস হাই হয়ে গেছে, সেটাকে আমি কমাচ্ছি, সেটা ব্রিং ডাউন করতে পারি, কমানো। বা যে কোনো জিনিসকে নিচের দিকে নিয়ে আসাকে বলা হয় এক কথায় ব্রিং ডাউন। কারো সম্মানকে আপনি কমিয়ে দিলেন, সেটা হচ্ছে আপনার ব্রিং ডাউন করা হচ্ছে।
ওকে, বা কোনো কিছু ওপরে আছে, আপনি কাউকে বলছেন যে সেই জিনিসটা নিচে নিয়ে আসতে ওপর থেকে, সেখানেও আপনি বলতে পারেন যে এটা হচ্ছে ব্রিং ডাউন। সো ব্রিং ডাউনের পুরো মানে হয়ে যাচ্ছে আক্ষরিক অর্থে কমানো, এবং আপনি বিভিন্নভাবে কমানো সেন্সে এটাকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এক্সাম্পল দেখে নেব। আমরা এম টু ব্রিং ডাউন, আমরা এম করলাম কি করতে, টু ব্রিং ডাউন, কমাতে, প্রাইজেস, মূল্যগুলোকে। তাহলে কোনো কিছু মূল্য বেড়ে গেছে, সেই মূল্যগুলোকে কমানোর জন্য আমরা লক্ষ্য রেখেছিলাম। সো এখানে হয়ে যাচ্ছে কি, ব্রিং ডাউনের মানে কমানো বা নিচে নিয়ে আসা। নেক্সট, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন্স আমরা দেখে নেব। বলছে এয়ারক্রাফট। এয়ারক্রাফট মানে হচ্ছে এই যে প্লেন, ঠিক আছে। এই এয়ারক্রাফট অথবা সোয়ালো হচ্ছে এক ধরনের পাখি, অথবা স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি। এই সমস্ত কিছুর ক্ষেত্রে যে কালেকটিভ নাউন ইউজ হয় সেটা হচ্ছে ফ্লাইট। একাধিক এয়ারক্রাফট একসাথে আছে, অথবা একাধিক পাখি, সোয়ালো পাখি একসাথে আছে, অথবা সিঁড়ি, একটা একটা করে যে সিঁড়ি উঠে যাচ্ছে, যে ছবিতে দেখতে পাচ্ছেন, সেই সিঁড়ি যখন উঠে যাচ্ছে, এই সমস্ত কিছুকে ফ্লাইট অফ এয়ারক্রাফট, ফ্লাইট অফ সোয়ালো অথবা ফ্লাইট অফ স্টেয়ার্স আমরা বলতে পারি কালেকটিভ নাউন ইউজ করার জন্য। মনে রাখতে হবে আমাদেরকে যে এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে ফ্লাইট ওয়ার্ডটা ব্যবহার হয়। নেক্সট দেখে নেব মাঙ্কি। মাঙ্কিদের গ্রুপকে একসাথে বলা হয় ট্রুপ। এ ট্রুপ অফ মাঙ্কিজ মানে হচ্ছে মাঙ্কিদের গ্রুপ। সো ইংলিশে যে আমরা কালেকটিভ ওয়ার্ড পাচ্ছি সেটা হচ্ছে মাঙ্কির ক্ষেত্রে ট্রুপ ব্যবহার করা হয়। আমাদেরকে মনে রাখতে হবে ট্রুপ অফ মাঙ্কিজ, ট্রুপটা মনে রাখতে হবে। নেক্সট দেখে নেব অ্যাথলেটস। অ্যাথলেটস মানে হচ্ছে স্পোর্টসম্যান, যারা যারা খেলাধুলা করে। অ্যাথলেটসদের গ্রুপকে বলা হয় মিটিং অফ অ্যাথলেটস। এমনিতে আমরা মিটিং মানে সাক্ষাৎ করা বুঝি, বাট এখানে অ্যাথলেটস আমরা পেলাম যে মিটিং মানে হচ্ছে এমনি সাক্ষাৎ করা, বাট এক্ষেত্রে মিটিং বলতে অ্যাথলেটসদের গ্রুপকে বলা হয় মিটিং। আমরা হয়তো ইংলিশ ওয়ার্ডগুলো এত অবাক পাবো সেটা কখনো ভাবিনি। নেক্সট দেখে নিই ব্যাটস। ব্যাটস মানে হচ্ছে আপনার এই যে ছবি দিয়ে দিয়েছি, মাদুর। সো ব্যাটসের ক্ষেত্রে ইউজ হয় ফ্লিটার। ওকে, নেক্সট চলে আসি বিয়ার্স, মনে হচ্ছে ভাল্লুক। সো বিয়ার্সের ক্ষেত্রে ইউজ হয় স্লথ অফ বিয়ার্স। নেক্সট ফিক্সড প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশনে আমরা ফার্স্ট ওয়ার্ড দেখে নিব অ্যাবাইড বাই। অ্যাবাইড শব্দের মানে হচ্ছে অনুসরণ করা বা ফলো করা বা মেনে চলা। ওকে, অ্যাবাইড। এবার এই অ্যাবাইডের ক্ষেত্রে সবসময় বাই কথাটা ব্যবহার হবে। যেমন দ্য স্টুডেন্টস, ছাত্ররা, এখানে এটা ছোট হাতের হতো। অ্যাবাইড বাই দ্য রুলস অফ স্কুল, অর্থাৎ স্কুলের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলোকে স্টুডেন্টসরা অ্যাবাইড বাই করে। এবার অ্যাবাইডের মানে আমরা বললাম মেনে চলা, মানে ফলো করা। এবার আমি নর্মাল যদি ফলো ওয়ার্ডটা ইউজ করতাম, তো এখানে হতো দ্য স্টুডেন্টস ফলো দ্য রুল অফ স্কুল। এবার এক্ষেত্রে ফলো হলো, বাট আমি যখন অ্যাবাইড কথাটা ইউজ করতে যাচ্ছি তখন আমাকে এক্সট্রাভাবে বাই শব্দটা ইউজ করতে হচ্ছে। হয়তো এখানে এই বাইয়ের কোনো প্রয়োজনই নেই মানেগত দিক থেকে, বাট যেহেতু এটা ফিক্সড প্রিপোজিশন, তাই প্রয়োজন থাক আর না থাক, এটার সাথে এটা সর্বদাই আসবে, এটা আমাদেরকে জেনে নিতে হবে। তাই অ্যাবাইড বাইয়ের পুরো মানে দাঁড়িয়ে যাচ্ছে ফলো করা। নেক্সট হচ্ছে এম অ্যাট। এম মানে হচ্ছে লক্ষ্য করা বা কি বলবো ওটাকে, মানে টার্গেট করা, এম করা। এবার এম এর সাথে হয়ে যাচ্ছে অ্যাট। আমি যদি বলি কাউকে, এখানে মানে হচ্ছে এম অ্যাট ইউর সাকসেস, মানে আপনার সফলতাতে লক্ষ্য করেন বা আপনার সফলতাতে টার্গেট করেন, আপনার সাকসেসকে টার্গেট করুন, এটা বলা হচ্ছে। তো এখানে সাকসেসকে টার্গেট করতে যখন বলা হচ্ছে, তো এম ইউর সাকসেস বললেই হতো, বাট এম এর পরে অ্যাট ইউজ হয়েছে, এম অ্যাট, বিকজ অ্যাট হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখে নেব অ্যাম্বিশন।
অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, কিছু একবারে বড় কিছু চিন্তা ভাবনা বা ডিজায়ার করা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাম্বিশন বা ইচ্ছা যাকে বলা হয়। যেমন শি হ্যাজ এ গ্রেট অ্যাম্বিশনস, তার বিশাল ইচ্ছা আছে ফর গোয়িং টু সিমলা যাওয়ার। সো সিমলা যাওয়ার যে অ্যাম্বিশন আছে, অ্যাম্বিশনের পরে ফর ব্যবহার হয়, আমাদেরকে এটা মনে রাখতে হবে, অ্যাম্বিশন ফর হয় সর্বদাই। নেক্সট হচ্ছে বাউন্ড ফর। বাউন্ড ফর মানে কি, আমরা সাধারণত যে মনে করুন কেউ দিল্লি যাবে, সো এখানে আমরা অনেক সময় বলে থাকি সে আই শ্যাল গো টু দিল্লি, বা আমি দিল্লি যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দিল্লি। এইভাবে তো আমরা নর্মালি বলে থাকি, এবং এই ইংলিশগুলো নর্মাল হয়ে গেছে। আজকে নতুন ইংলিশ একটু শিখে নিই আমরা, যা আমাদেরকে আলাদা করবে অন্যদের থেকে। সেটা হচ্ছে যে আমি যদি দিল্লি যাচ্ছি, এখানে আমি বলবো না যে আই এম গোয়িং টু দিল্লি বা আই শ্যাল গো টু দিল্লি, এখানে বলবো আই অ্যাম বাউন্ড ফর দিল্লি, আমি দিল্লি যাচ্ছি। তো বাউন্ড ফরের মানে হচ্ছে আপনি কোনো একটার দিকে যাচ্ছেন, সেই সেন্সে আপনি বাউন্ড ফর কথাটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওই মুখে আপনি যাত্রা করছেন। যেমন এখানে এক্সাম্পল আমি দিয়েছি, হি ইজ বাউন্ড ফর দিল্লি, তার মানে সে দিল্লি যাচ্ছে, এটার মানে হচ্ছে এটা। এবার দিল্লি যাওয়া কথাটাই কোথাও ব্যবহৃত হয়নি, এখানে বাউন্ড ফরের মানে হচ্ছে যে কোন দিকে সে যাত্রা করছে, হি ইজ বাউন্ড ফর দিল্লি। সো বাউন্ডের ক্ষেত্রে ফর ব্যবহার হয়, এবং বাউন্ড ফর আশা করি অনেকের কাছে নতুন একটা ওয়ার্ড, বিকজ আমরা নর্মালি গো শব্দটাই ব্যবহার করে থাকি, বা ভিজিট শব্দটা ব্যবহার করতে থাকি, ট্রাভেল শব্দ ব্যবহার করে থাকি, বাট এই ওয়ার্ডটা খুব কম ব্যবহার হয়। তো আমরা নতুন একটা ইউনিক ওয়ার্ড ব্যবহার করব, ইউনিক নয় বাট খুব কম ইউজ হয়, সেটা হচ্ছে আই অ্যাম বাউন্ড ফর দিল্লি, আমি দিল্লি যাচ্ছি, বা হি ইজ বাউন্ড ফর দিল্লি, সে দিল্লি যাচ্ছে। আমি বাজার যাচ্ছি, তাহলে হবে আই অ্যাম বাউন্ড ফর মার্কেট, একটু নতুন ডিফারেন্ট। নেক্সট হচ্ছে কেয়ারফুল। কেয়ারফুল মানে আমরা সবাই এই ওয়ার্ডটার সাথে পরিচিত কম বেশি। কেয়ারফুল মানে হয়ে গেল সজাগ থাকা বা সচেতন থাকা, কেয়ারফুল। এবার কেয়ারফুলের ক্ষেত্রে কি ব্যবহার হয়, অফ অথবা অ্যাবাউট। যেমন হি ইজ ভেরি কেয়ারফুল, সে খুবই কেয়ারফুল বা সে খুবই যত্নশীল। কিসের ব্যাপারে, হিজ হেলথ, তার হেলথের ব্যাপারে। এবার ব্যাপারে বলতে গিয়ে কেয়ারফুলের পরে আমরা ব্যবহার করতে পারি দুটো শব্দ, একটা হচ্ছে অফ অথবা অ্যাবাউট। অ্যাবাউট মানেও ব্যাপারে, অফ মানেও হচ্ছে ব্যাপারে এখানে। সে আমরা এটা মনে রাখতে হবে যে কেয়ারফুলের পরে অফ অথবা অ্যাবাউট দুটোই ব্যবহার করা যেতে পারে। এবার হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস, সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ। সো একটা ওয়ার্ড নিয়ে নিব আমরা প্রথমে, অ্যাবেট। অ্যাবেট মানে হচ্ছে হ্রাস করা বা কমানো। আমরা ফ্রেজাল ভার্বে কমানো শব্দটা পেয়েছি, ব্রিং ডাউন মানে কমানো। সো ব্রিং ডাউনের এক্সাক্ট ওয়ার্ড দেখতে গেলে এটা অ্যাবেট। সো এর সিনোনিমস আমরা কিছু দেখে নেব, সমর্থক শব্দ, তার মানে কমানো, এটা হচ্ছে সমর্থক শব্দ, এস দিয়ে আমি সিনোনিমস করেছি। এগুলোর মানে হচ্ছে কমানো, যা হচ্ছে ডিক্রিজ করা, ডিক্রিজ মানে হচ্ছে কমানো। এছাড়া হচ্ছে মডারেট, মানে হচ্ছে মানে হাই কিছু না করা, নর্মালভাবে রাখা। এর অপোজিট ওয়ার্ড যদি হয় তাহলে হবে এটা বাড়ানো। সো ডিক্রিজ যেহেতু পেয়েছি, এর অপোজিট ওয়ার্ডে আমরা ইনক্রিজ কথাটা বলতে পারি। এখানে ইনক্রিজটা আমি দিইনি, সো এখানে ইনক্রিজ বলতে পারি একটা। আর এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনার অ্যাগ্রাভেট এবং ইন্টেন্সিফাই, দুটোর মানে হচ্ছে বাড়ানো বা তীব্র করে দেওয়া। নেক্সট হচ্ছে অ্যাকিউমেন। অ্যাকিউমেন হচ্ছে সূক্ষ্মদর্শিতা, মানে যার তীক্ষ্ণ ব্রেন বা তীক্ষ্ণ চিন্তাভাবনা, দূরদর্শিতা যেটাকে বলা হয়, বা সূক্ষ্মদর্শিতা, সেটা হচ্ছে অ্যাকিউমেন। এর সমর্থক শব্দ হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, যে খুব সজাগ, যে সজাগ থাকে তারই তীক্ষ্ণ সেই দর্শিতা থাকে, এবং বা ব্রিলিয়েন্স মানে হচ্ছে খুব চালাক। তার অপোজিট ওয়ার্ডে আমরা পেয়ে যাচ্ছি, অ্যান্টোনিমসে পেয়ে যাচ্ছি স্টুপিডিটি মানে হচ্ছে বোকামো, ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা। নেক্সট পেয়ে যাচ্ছি আমরা অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্দশা বা খারাপ অবস্থা, প্যাথেটিক সিচুয়েশন এক্সেট্রা, স্যাড সিচুয়েশন, এটাকে বলা হয় অ্যাডভার্সিটি।
সিনোনিমস দেখে নিচ্ছি আমরা। অ্যাডভার্সিটির সিনোনিমস হচ্ছে মিসফরচুন অথবা ক্যালামিটি, দুর্যোগ। এবার এর অপোজিট ওয়ার্ড দেখে নেব। অপোজিট হচ্ছে প্রসপ্যারিটি, উন্নতি, অথবা ফরচুন, সৌভাগ্য। নেক্সট হচ্ছে অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট মানে হচ্ছে কমানো। আবার একটা ওয়ার্ড পেয়ে গেলাম কমানো, এর আগে একটা ওয়ার্ড পেয়েছিলাম আমরা। সো কমানো যদি হয়, ব্রিং ডাউন আবার পেয়ে যাচ্ছি। সিনোনিমস পেয়ে যাচ্ছি আমরা কমানোর সুদ করা অথবা রিলিফ করা, কমানো। অ্যান্টোনিমস এই ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি এর আগেও, সেটা হচ্ছে অ্যাগ্রেভেট এবং ইনহ্যান্স মানে হচ্ছে বাড়ানো, ইনক্রিজ মানে বাড়ানো, এখানে ডিক্রিজ করতে পারি। অর্থাৎ প্রথমে যে ওয়ার্ডটা আছে দেখতে গেলে আমরা এখানে 4টা সিনোনিমস পেয়ে যাচ্ছি একই। নেক্সট হচ্ছে অডাসিটি। অডাসিটি মানে হচ্ছে সাহস। সিনোনিমস পেয়ে যাচ্ছি আমি বোল্ডনেস অথবা কাওরেজ। অ্যান্টোনিমস পেয়ে যাচ্ছি আমি মিল্ডনেস অথবা কাওয়ার্ডিস। এবং এটা হচ্ছে লাস্ট। আমাদের এখানে সন্ধ্যে 7টার সময় ইংলিশের ক্লাস করানো হচ্ছে। WBSSC গ্রুপ সি এর অর্থাৎ ক্লার্কশিপের জন্য ক্লাস করানো হচ্ছে ইংলিশে। যারা যারা আপনারা ইন্টারেস্টেড তারা চ্যানেলের সাথে জুড়ে যাবেন এবং প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আপনারা রেগুলার ক্লাস পেয়ে যাবেন। তার সাথে সাথে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস খুব শীঘ্রই নিয়ে হাজির হতে চলেছি। আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ক্লাসের সাথে খুব শীঘ্রই জুড়ে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো করে। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো থাকুন এবং ওয়েট করুন নেক্সট ভিডিওসের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।